নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর অ্যাচিভার্স অক্টোবর 2021 বার হয়ে গেছে। তো অ্যাচিভার্স অক্টোবর 2021 থেকে আমাদের কী কী পড়তে হবে, কী কী ছাড়তে হবে এবং এই যে টপিকগুলো আমরা পড়বো এখান থেকে কতটা কমন আসবে সে সম্পর্কে আলোচনা করব। দেখুন, অ্যাচিভার্স থেকে আমাদের মোটামুটি যে এক্সাম রয়েছে ডব্লিউবিসিএস, তাছাড়া ডব্লিউপি কনস্টেবল, ডব্লিউপি এসআই, প্রত্যেকটা এক্সামেই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু কমন চলে আসে। 90%-এর কাছাকাছি কোশ্চেন কমন চলে আসে। দু একটা কোশ্চেন একটু মিস হয়ে যায়, তবুও আমরা কিন্তু এখান থেকে সাজেশন তৈরি করতে পারি। তার কারণ এখানে অ্যাচিভার্সে টোটাল থাকে প্রচুর কোশ্চেন, 600 থেকে 700 কোশ্চেন কিন্তু এই অ্যাচিভার্সেই শুধুমাত্র থাকে, যেটা বাস্তবে প্রতি মাসে পড়া সম্ভব হয় না। বাস্তবে আপনি যদি প্র্যাকটিক্যালি পড়তে চান তাহলে আপনাকে সেই 600 থেকে 700 কোশ্চেনের মধ্যে থেকে মাত্র 60 থেকে 70 বা সেটা 80 থেকে 90টা কোশ্চেন আপনাকে বেছে নিতে হবে। আর সেই বেছে নেওয়ার দায়িত্বটা আমি নিয়েছি এবং আপনাদেরকে সেটা প্রোভাইড করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আলোচনা করব কী কী টপিক পড়তে হবে, কী কী ছাড়তে হবে। আজকের অ্যাচিভার্সে প্রচুর ডেটা রয়েছে, অক্টোবরের অ্যাচিভার্সে প্রচুর ডেটা রয়েছে, কিন্তু এর মধ্যে থেকে অন্যান্য বারের অ্যাচিভার্সের থেকে সবচেয়ে কম পড়তে হবে। যেমন ধরুন, আজকে রাজ্যের উল্লেখযোগ্য খবরে চলে আসবো আমরা। তো এখানে দেখতে পাবেন একটা কোশ্চেন রয়েছে, কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর। এইটা কিন্তু কোনো সেন্ট্রালের এক্সামে আসার চান্স খুবই কম, এটা রাজ্যের এক্সামে কিন্তু আসার চান্স বেশি। যেমন ধরুন ডব্লিউপি এসআই বা অন্যান্য যে কোনো এক্সামে কিন্তু আসার চান্স সবচেয়ে বেশি, কিন্তু সেন্ট্রালের এক্সামে আসার চান্স তুলনামূলকভাবে কম। তো এইটা রয়েছে পেজ নাম্বার 4। তো আমরা চলে যাবো পেজ নাম্বার 6, যেখানে রয়েছে প্রকল্প অ্যাপ পোর্টাল। প্রকল্প অ্যাপ পোর্টাল থেকে আমাদের নেক্সট পেজ চলে যান। পেজ নাম্বার 6-এ শুরু হয়েছে, কিন্তু পেজ নাম্বার 7-এ ইম্পর্টেন্ট রয়েছে। পেজ নাম্বার 7-এ দেখবেন প্রোনো পোর্টাল, একদম প্রথমে রয়েছে PRANO পোর্টাল, প্রোনো পোর্টাল ইম্পর্টেন্ট। নিচে রয়েছে মেডিসিন ফ্রম দ্য স্কাই প্রজেক্ট। এই দুটো পোর্টাল ইম্পর্টেন্ট 7 নম্বর পেজ থেকে। পেজ নাম্বার 8-এ চলে যাবো, এখানেও কিন্তু তেমন কিছু ইম্পর্টেন্ট পড়ার মতো নেই। পেজ নাম্বার 8-এই রয়েছে সামিট, বৈঠক, অধিবেশন, উৎসব, সম্মেলন। এখান থেকেও আমরা কিন্তু এই পেজ থেকে পড়বো না, পেজ নাম্বার 8 থেকে পড়বো না। তবে আমরা পেজ নাম্বার 10-এ চলে যাবো। পেজ নাম্বার 10-এ আমরা দেখব লাদাখ নোমাডিক ফেস্টিভ্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে PACS 2021, এটাও ইম্পর্টেন্ট। এবং একেবারে নিচে রয়েছে সোলউং ফেস্টিভ্যাল, অরুণাচল প্রদেশের, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 10। এরপর চলে যাবো পেজ নাম্বার 11। পেজ নাম্বার 11-এ রয়েছে কৃষি উৎসব নুয়াখাই। এটা পড়তে হবে, কোথাকার উৎসব এবং এর অর্থ কী, এবং এই যে উৎসব কৃষির সাথে রিলেটেড সেটাও পড়তে হবে। তো এই পেজ থেকে একটাই রয়েছে 11 নম্বর পেজ। পেজ নাম্বার 12-এ আমরা চলে যাবো। পেজ নাম্বার 12-এ দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে সামিটের শেষ পেজ। তো এখানে পেজ নাম্বার 12-এ একটাই ইম্পর্টেন্ট, GST কাউন্সিলের 45তম বৈঠক। তো এখান থেকে আপনাদের কী পড়তে হবে, GST কাউন্সিল সম্পর্কে বলতে হবে, GST কাউন্সিলের চেয়ারপারসন কে হন সেটা সম্পর্কে পড়তে হবে। তো এইগুলোই পড়তে হবে। বই লেখক প্রতিবারই আমরা বাদ দিয়ে যাই, কারণ বই লেখক থেকে ওইরকমভাবে সাজেশন তৈরি করা সম্ভব হয় না। তো বই লেখকটা আমরা বাদ দিয়ে যাব। তো নেক্সট চলে যাব গুরুত্বপূর্ণ দিবস বা সপ্তাহ। পেজ নাম্বার 14-এ চলে যান। পেজ নাম্বার 14-এর প্রথমে রয়েছে 21 আগস্ট ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে, ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 21শে আগস্ট ওয়ার্ল্ড এন্টারপ্রেনিওর ডে, এটাও ইম্পর্টেন্ট। 22শে আগস্ট ওয়ার্ল্ড সংস্কৃত ডে, এটাও ইম্পর্টেন্ট। এই পেজেই রয়েছে 26শে আগস্ট ওমেন্স ইকুয়ালিটি ডে, ইম্পর্টেন্ট। 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, ইম্পর্টেন্ট। চলে যান পেজ নাম্বার 15। পেজ নাম্বার 15-এ চলে গেলে আপনারা দেখতে পাবেন সেপ্টেম্বর রয়েছে পোষণ মাহ, এটা ইম্পর্টেন্ট, জাস্ট দেখে রাখবেন। 2রা সেপ্টেম্বর ওয়ার্ল্ড কোকোনাট ডে, ইম্পর্টেন্ট। এখানে রয়েছে ন্যাশনাল টিচার্স ডে, ইম্পর্টেন্ট। এখানে রয়েছে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে 8ই সেপ্টেম্বর, এটাও ইম্পর্টেন্ট। 9ই সেপ্টেম্বর হিমালয় দিবস, এটাও ইম্পর্টেন্ট। চলে যান পেজ নাম্বার 16। পেজ নাম্বার 16-এ শুধুমাত্র দুটো রয়েছে, ন্যাশনাল হিন্দি দিবস 14ই সেপ্টেম্বর আর 15ই সেপ্টেম্বর ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে। মোটামুটি এগুলো পড়লেই হচ্ছে পেজ নাম্বার 16 থেকে। পেজ নাম্বার 17-এ আবার 4টে রয়েছে। পেজ নাম্বার 17-এ কী কী রয়েছে, 17ই সেপ্টেম্বর সোশ্যাল জাস্টিস ডে, 18ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল রেড পান্ডা ডে। তার কারণ রেড পান্ডা কিন্তু এখন IUCN লিস্টে একটু নিচের দিকে চলে যাচ্ছে। তো IUCN লিস্টের অনুযায়ী রেড পান্ডা কিন্তু ইম্পর্ট্যান্ট। 18ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে। এখান থেকে ইকুয়াল পে ডে এটা মনে না রাখলেও চলবে, তবে এখান থেকে মনে রাখবেন আমাদের যে DPSP রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এর মধ্যে এই যে ইকুয়াল পে এটা কোন নম্বর আর্টিকেলে রয়েছে এগুলো একটু দেখে রাখবেন। তারপর 21শে সেপ্টেম্বর রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ পিস, এটা আবার ইম্পর্ট্যান্ট। আর 22শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড রাইনো ডে, এটাও ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা চলে যাব পেজ নাম্বার 18। পেজ নাম্বার 18-এ রয়েছে প্রতিরক্ষা ডিফেন্স, এখানটায় রয়েছে। তো এখানে অপারেশন দেবী শক্তি ইম্পর্ট্যান্ট। এই পেজে রয়েছে গান্ডিম ইম্পর্ট্যান্ট। এই পেজে রয়েছে এক্সারসাইজ মালাবার ইম্পর্ট্যান্ট। কমিশন করা হলো অফশোর পেট্রোল ভেসেল বিগ্রহ, এটা ইম্পর্ট্যান্ট।
কাজিন্স 21 ইম্পর্টেন্ট, সিমবেক্স 21 ইম্পর্টেন্ট। এছাড়াও পেজ নাম্বার 19-এ চলে যান, পেজ নাম্বার 19-এ রয়েছে এক্সারসাইজ ব্রাইট স্টার 2021 ইম্পর্টেন্ট, শেয়ার্ড ডেস্টিনি 2021 ইম্পর্টেন্ট, অসি ইন্ডেক্স 21 ইম্পর্টেন্ট, জাপাত 21 ইম্পর্টেন্ট, মরিশাসকে লিজে ডর্নিয়ার এয়ারক্রাফট প্রদান করা হলো, এটাও ইম্পর্টেন্ট, সূর্য কিরণ বা সূর্য কিরণ এটাও ইম্পর্টেন্ট, সমুদ্র শক্তি এটাও ইম্পর্টেন্ট। তো পেজ নাম্বার 19 গেল, এরপর চলে যান পেজ নাম্বার 20। পেজ নাম্বার 20-তে মৌচুক্তি রয়েছে। মৌচুক্তি একেবারেই পড়া সম্ভব হবে না, কারণ দুটো পেজ, 3টে পেজে যে মৌচুক্তি সেটা অ্যারাউন্ড 80 থেকে 90টা মৌচুক্তি দেওয়া রয়েছে, তো এগুলোও পড়া সম্ভব হবে না এবং আপনি মনেও রাখতে পারবেন না। মৌচুক্তি বাদ রেখে যান, এবার চলে যান বিজ্ঞান ও প্রযুক্তিতে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আপনাদের পড়তে হবে। পেজ নাম্বার 23-তে রয়েছে ভারতের প্রথম স্বদেশীয় মোটর চালিত হুইল চেয়ার যান, ইম্পর্টেন্ট। পাকিস্তানের গাইডেড মাল্টি লঞ্চ রকেট সিস্টেম পড়তে হবে। কোয়ান্টাম কম্পিউটিং রিসার্চের সহায়তায় কিউসিম পড়তে হবে। তো এ পেজে আর তেমন আরেকটা রয়েছে হানসা নিউ জেনারেশন এয়ারক্রাফট, এগুলো পড়তে হবে। আর এ পেজে আর না পড়লেও চলবে, তবে নেক্সট পেজে চলে যান, পেজ নাম্বার 24। এই পেজে রয়েছে দেশের প্রথম স্যাটেলাইট ও নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং জাহাজ INS ধ্রুব, ইম্পর্টেন্ট। এছাড়াও আরেকটা রয়েছে, আমি একটা বলতে ভুলে গেছি, গত পেজে আরেকটা মিস হয়ে গেছে, গগনযানের, ওটাও একটু দেখে রাখবেন, গগনযানেরটাও একটু দেখে রাখবেন। নেক্সট রয়েছে ইন্ডেক্স রিপোর্ট স্টাডি র্যাঙ্কিং, পেজ নাম্বার 24। তো পেজ নাম্বার 24-এ একটা ইন্ডেক্স রয়েছে, দেখতে পাচ্ছেন, হুরান গ্লোবাল 500 লিস্ট 2021 ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 25-এ চলে যান, এখানে রয়েছে চতুর্থ সেফ সিটিস ইন্ডেক্স 2021 ইম্পর্টেন্ট, গ্লোবাল ডেফি অ্যাডপশন রিপোর্ট ইম্পর্টেন্ট, ভারতের র্যাঙ্ক যেখানে 6। পেজ নম্বর 25-এ রয়েছে মোস্ট সার্ভেইলড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটাও ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে রয়েছে টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকা, এটা একটু পড়তে হবে। এরপর চলে যান ষষ্ঠ NIRF র্যাঙ্কিং 2021। তো এখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ কিন্তু ষষ্ঠ NIRF র্যাঙ্কিং 2021 এখানে কলেজকে র্যাঙ্কিং করা হয়েছে। তার মধ্যে থেকে সমস্ত ক্যাটাগরি কিন্তু পড়ার দরকার নেই, এখান থেকে কিছু কিছু ক্যাটাগরি খুব ইম্পর্ট্যান্ট, সেগুলোই বলে দিচ্ছি। পেজ নাম্বার 27-এ একটা ক্যাটাগরি রয়েছে, দেখবেন মেডিকেল কলেজের নাম, এটা খুব ইম্পর্টেন্ট। আর্কিটেকচার ইনস্টিটিউটের নাম IIT রুড়কি, কালিকট, খড়গপুর, এগুলো এটা ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে ম্যানেজমেন্ট কলেজের নাম IIM আহমেদাবাদ, এটা ইম্পর্টেন্ট। আর ইঞ্জিনিয়ারিং কলেজ এটাও দেখবেন, মোটামুটি এইগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে। তো এরপর চলে যাব পেজ নাম্বার 27। পেজ নাম্বার 27-এ রয়েছে তৃতীয় স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2021, এটা পড়তে হবে। আর গ্লোবাল ট্রেড আউটলুক, এটাও পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে যাব অন্যান্য, পেজ নাম্বার 28। পেজ নাম্বার 28 রয়েছে অন্যান্য। তো অন্যান্যের মধ্যে কি রয়েছে, প্রথমে রয়েছে NDA পরীক্ষায় মহিলাদের ছাড়পত্র, পরীক্ষায় আসবে না, তবুও আমি নলেজের জন্য বলে দিলাম, কেউ যদি এরপরে NDA দিতে চায়, কোনো যারা অবশ্যই 11-12-এ পড়ছে সায়েন্স নিয়ে এবং পরবর্তীকালে যারা NDA দিতে চায় তাদের জন্যই বললাম, NDAর বয়সের লিমিট 19.5 বছর পর্যন্ত থাকে, সম্ভবত 19.5 থাকে। তো এই বয়স পর্যন্ত দেওয়া যায় 16.5 থেকে। তো যারা এই বয়সের মধ্যে বিলং করছে এবং যারা 11-12-এ পড়ছে, সায়েন্স নিয়ে পড়ছে, মেয়েদের জন্যই বলছি, তারা কিন্তু এখানে NDA দিতে পারে। নেক্সট, দেশের প্রথম বৈদ্যুতিক যানবাহন বান্ধব হাইওয়ে, ইম্পর্টেন্ট। কাকরি কাণ্ডের নাম পরিবর্তন করা হলো, এটাও ইম্পর্টেন্ট। এই পেজে রয়েছে, পেজ নাম্বার 28-এ দেশের প্রথম স্মোক টাওয়ার, ইম্পর্টেন্ট। এই পেজে রয়েছে বিশ্বের প্রথম জীবাশ্ম মুক্ত ইস্পাত, এটাও ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 29-এ চলে যান, এখানে রয়েছে লাদাখের রাজ্য পশু ও পাখি, এটা ইম্পর্টেন্ট, পড়তে হবে। বিশ্বের বৃহত্তম দীর্ঘতম পর্যবেক্ষণ চক্র, এটাও পড়তে হবে। আর এই পেজে রয়েছে ওরাং জাতীয় অরণ্য থেকে বাদ গেল রাজীব গান্ধীর নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 125 টাকার স্মারক মুদ্রা, এটা একবার দেখে রাখবেন, অতটা ইম্পর্টেন্ট নয়, তবু একবার পারলে মনে রাখবেন। আরেকটা পেজ নাম্বার 28-এ বাদ গেছে, দেশের বৃহত্তম ভাসমান সৌর ফটোভোল্টিক প্রজেক্ট, এটা পড়তে হবে। পেজ নাম্বার 30 রয়েছে, পেজ নাম্বার 30-তে পড়তে হবে সরকারি মুদ্রা হিসেবে বিটকয়েন গ্রহণ করলো কোন দেশ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে, আমেরিকার এল সালভাডোর। লাদাখে স্থানীয় বাসিন্দারা পাবেন রেসিডেন্ট সার্টিফিকেট, তো অবশ্যই এটা কোশ্চেনে আসলে আপনারা অপশান দেখেই করতে পারতেন, না পড়লে চলতো। PM কুসুম প্রকল্পের অধীনে প্রথম রাজ্যে সৌর পাম্প ইনস্টলেশন, PM কুসুম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 30-তে রয়েছে। পেজ নাম্বার 30-তে রয়েছে বিশ্বের উত্তরতম দ্বীপ আবিষ্কার করা হলো। এছাড়াও রয়েছে GI ট্যাগ পেল শিরারা কং লঙ্কা এবং তামেং লং কমলাইবু, এগুলো ইম্পর্টেন্ট।
2030 সালে ভারত পাবে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে, এটা ইম্পর্টেন্ট। এরপর চলে যান পুরস্কার এবং সম্মান। পুরস্কার এবং সম্মানের মধ্যেই প্রথমে রয়েছে দেখতে পাবেন জাতীয় শিক্ষক পুরস্কার, খুব ইম্পর্টেন্ট। রামান ম্যাক্সে অ্যাওয়ার্ড, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্য পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু মুখস্থ করে রাখবেন, অবশ্যই 5টা নাম প্রত্যেকটা মুখস্থ করে রাখতে হবে। পেজ নাম্বার 32 চলে যান। পেজ নাম্বার 32তে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, তবে আমরা চলে যাব পেজ নাম্বার 33। অ্যাকচুয়ালি পেজ নাম্বার 33তেও আমাদের পড়ার মতো কিছু নেই, তবে ইউনেস্কো সাহিত্য পুরস্কার এটা পারলে একবার দেখে রাখবেন। ইউনেস্কো সাহিত্য পুরস্কার থেকে কোশ্চেন আসলেও আসতে পারে। এরপর চলে যান দেশের সাম্প্রতিক নতুন নিয়োগ। দেশের সাম্প্রতিক নতুন নিয়োগে এখানে কিছু কিছু পদ রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংক রয়েছে, এগুলো জাস্ট কয়েকবার চোখ বুলিয়ে নেবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে কোশ্চেন আসলে অন্তত অ্যাটেম্প্ট করতে পারবেন। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নবনিযুক্ত এমডি এবং সিইও, যার মধ্যে কিছু কিছু পড়তে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, এগুলো প্রত্যেকটাই মোটামুটি ইম্পর্টেন্ট। এসবিআই ইম্পর্টেন্ট। তো এখান থেকে আরও পড়তে হবে লা গণেশন মণিপুরের রাজ্যপাল নিযুক্ত হলেন। এছাড়াও রয়েছে অমিত ব্যানার্জি বিএমএল এর সিএমডি নিযুক্ত হলেন। পেজ নাম্বার 36। নকুল চোপড়া বার্ক ইন্ডিয়ার সিইও, সঞ্জয় অরোরা আইটিবিপির প্রধান, পঙ্কজ কুমার সিং বিএসএফের ডিরেক্টর জেনারেল, বিভিন্ন হাইকোর্টের নবনিযুক্ত কার্যকরী প্রধান বিচারপতি, এটাও একবার চোখ বুলিয়ে রাখবেন। এছাড়াও পেজ নাম্বার 37-এ চলে যান। এখানে রয়েছে হর্ষ ভূপেন্দ্র বাঙ্গারি এক্সিম ব্যাংকের এমডি, নীরজ চোপড়া টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্সের বিপণন, যেহেতু নীরজ চোপড়া খুবই নিউজে ছিল তো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। পেজ নাম্বার 38 চলে যান। এখানে রয়েছে গিরিশচন্দ্র মুর্মু এএসওএসএআই এর চেয়ারম্যান, রাষ্ট্রপতি কর্তৃক নবনিযুক্ত রাজ্যপালগুলো, এদের নামও পড়তে হবে। সমীর শর্মা অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিব, ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী, সর্দার ইকবাল সিং লালপুরা ন্যাশনাল কমিশন ফর মাইনরিটির চেয়ারম্যান। পেজ নাম্বার 39-এ চলে যান। এখানে রয়েছে বিবেক রাম চৌধুরী, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভারতের বায়ুসেনা বাহিনীর প্রধান, চিফ এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সাম্প্রতিককালের আন্তর্জাতিক নতুন নিয়োগের মধ্যে রয়েছে রণধীর সিং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট, আর মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানৌচ, ইম্পর্টেন্ট। এছাড়াও পেজ নাম্বার 41-এ রয়েছে মীরাবাই চানু অ্যাডিডাসের প্রচারাভিমুখ, আর কৈলাস সত্যার্থী রাষ্ট্রসংঘের এসডিজি অ্যাডভোকেট। তো মোটামুটি এগুলো দেখলেই চলছে, আর সাম্প্রতিককালের প্রয়োগগুলো দেখার দরকার নেই। তবে এবারে নিউজের খেলার থেকে বলি, খেলার যে নিউজ, স্পোর্টস নিউজ, সেখান থেকে এবারে দেখবেন এখানে টেনিসের মধ্যে অনেকগুলো ভাগ করা রয়েছে। দেখবেন ইউএসএ ওপেন টেনিস প্রতিযোগিতা, ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা জুনিয়র। অ্যাকচুয়ালি দেখুন এগুলো আপনাকে পড়তে হবে না, তবে ইউএস ওপেন তখনই পড়বেন যখন এটা গ্র্যান্ড স্ল্যামের অংশ হবে। এটা কিন্তু গ্র্যান্ড স্ল্যাম ওপেনের কথা বলা হয়নি, এখানে শুধুমাত্র ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতার কথা বলা হয়েছে। যখন গ্র্যান্ড স্ল্যামের থেকে আসবে তখনই কিন্তু আপনারা পড়বেন গ্র্যান্ড স্ল্যামের 4টি টেনিস প্রতিযোগিতা আর ইতালি ওপেন। টোটাল 5টা টেনিস প্রতিযোগিতা সবসময় আমাদের মুখস্থ করে রাখতে হয়। একটা হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম, তার আন্ডারে 4টি টেনিস প্রতিযোগিতা থাকে, কী কী? অস্ট্রেলিয়ান, ফ্রান্স, উইম্বলেডন এবং ইউএস ওপেন। তার সাথে আরেকটা গ্র্যান্ড স্ল্যামের অংশ নয়, তবে ইতালি ওপেন, এটাও মনে রাখতে হয়। মোটামুটি এই 5টা যদি আমরা টেনিস থেকে মনে রাখতে পারি, এর বাইরে কোশ্চেন আসে না। এছাড়াও গ্র্যান্ড প্রিক্স থেকে কোশ্চেন আসলে 90% কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয় লুইস হ্যামিল্টন। এইগুলো একটু আপনাদেরকে একটু নজরে রাখতে হবে। পেজ নাম্বার 48-এ চলে যান। পেজ নাম্বার 48 রয়েছে টোকিও প্যারালিম্পিক। তো টোকিও প্যারালিম্পিক থেকে পড়তে হবে, কী কী পড়তে হবে, এখানে যে উপরে নিউজগুলো দেওয়া রয়েছে এগুলো তো পড়তেই হবে। তার সাথে মেডেল জয়ী প্রথম 10টি দেশের মধ্যে চীনের র্যাঙ্ক কত, 1 নম্বর চীন রয়েছে, সেটা একটু জেনে রাখতে হবে। ভারতের র্যাঙ্ক কত হয়েছে, 24টা, এবং ভারতকে মোট কী কী প্রাইজ পেয়েছে সেগুলো একবার দেখে রাখবেন। আর প্যারালিম্পিকে মেডেল জয়ী ভারতীয় যে খেলোয়াড় তারা কে কোন খেলার সাথে যুক্ত সেটা একবার দেখে রাখতে হবে। তো এই ছিল আজকের টোটাল যে অ্যাচিভার্স অক্টোবর। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রতি মাসে এই রকম অ্যাচিভার্সের ভিডিও পেতে কোনগুলো পড়তে হবে কোনগুলো ছাড়তে হবে, মোটামুটি এর ভিতর থেকে 100%-এর কাছাকাছি কমন পাবেন। তো কোনগুলো পড়তে হবে ছাড়তে হবে সেগুলো কিন্তু আপনারা যদি পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং রেগুলার কিন্তু বিভিন্ন রকম ক্লাস হয় এবং এমসিকিউ ক্লাস হয়, ডিটেলড ক্লাস হয়, ডিটেল অ্যানালিসিস হয়, সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগামীকাল বা আগামী পরশুর মধ্যে থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা আবার শুরু করে দিচ্ছি। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।